আসসালামু আলাইকুম। আজ আমি আমার কিচেনে নিয়ে এসেছি খুব মজাদার রেসিপি। সেটা হলো পহেলা বৈশাখের স্পেশাল পান্তা ইলিশের থালা। এইগুলো আমরা মেলায় গিয়ে খেয়ে থাকি। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব এই বৈশাখের খাবারগুলা। আর বৈশাখ মানেই নতুন বছর, নতুন নতুন খাবার। তো আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দেবেন। তো চলুন আমার তৈরি করতে যা যা লাগছে। এখানে আমি ভাত নিয়েছি। ভাতটা আমি সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো। তো আমি এখন পানি অ্যাড করে একটু নেড়ে চেড়ে এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব সারা রাতের জন্য। যেহেতু পান্তা ভাত করার জন্য কিন্তু অবশ্যই সারা রাত ভিজিয়ে রাখতে হবে। তো আমি এই ভাতগুলো সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো। আর এদিকে আমি বেগুন নিয়েছি এরকম চাকচাক করে কেটে এবং ইলিশ মাছ নিয়েছি। নিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া দিব আর নিয়ে নেব লাল মরিচের গুঁড়া দিয়ে আমি হাতটা দিয়ে ভালো করে সব মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে বেগুন ইলিশ মাছের সাথে এই মশলাগুলো মেখে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি একটি ফ্রাই প্যানে সরিষার তেল অ্যাড করেছি। অবশ্যই সরিষার তেলটাই অ্যাড করতে হবে। আর এই তেলের মধ্যে আমি শুকনা মরিচটা ভেজে নেব লাল লাল করে। তো এরকম ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিয়ে এই তেলের মধ্যে আমি বেগুন, ইলিশ মাছ এবং টিকিয়া, মুরগির মাংসের টিকিয়া ভেজে নেব। তো এই পাশ হয়ে গেছে আমার। আমি উল্টিয়ে পাল্টিয়ে এই বেগুন, ইলিশ মাছ এবং টিকিয়াগুলা উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। তো এরকম ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিব। সরিষার তেলে যদি বেগুন এবং ইলিশ মাছ ভাজা হয় তাহলে তো অসাধারণ লাগে। তো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি সব তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি যে দেখেন কতটা লবণীয় হয়েছে। পান্তা ভাতের সাথে খেতে তো অনেক মজা লাগবে। তো এদিকে এই শুকনা মরিচের বোটাগুলো আমি ফেলে দিয়ে একটু লবণ দিয়ে আমি ভালো করে এই মরিচগুলো হাত দিয়ে কুচি কুচি করে নিব। তো এরকম হয়ে গেছে মেখে নিয়ে এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়েও আমি হাতটা দিয়ে ভালো করে মেখে নিয়ে এর মধ্যে আলুগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম আগের থেকে ভর্তা তৈরি করার জন্য। তো আমি এভাবে হাতটা দিয়ে ভর্তা তৈরি করে নিয়েছি এবং এর মধ্যে অ্যাড করে দেব ধনিয়া পাতা কুচি। তো ধনিয়া পাতা কুচি দিয়ে আমি ভালো করে মেখে নিয়ে এইভাবে গোল গোল করে নিয়েছি। তো এরকম ভর্তা হয়ে গেছে। এটা আমি সাইড করে রেখে দেব। তো এদিকে আমি যে ভাতটা তৈরি করেছিলাম সারা রাতের জন্য ভিজে রেখেছিলাম, এবার একটি প্লেটে আমি সার্ভ করছি। যেহেতু এখন ডেকোরেশন করব পয়লা বৈশাখের যে খাবারগুলা, ঠিক ওইভাবে আমি ডেকোরেশন করে নিচ্ছি। তো পানি দিয়ে আমি এইভাবে পান্তা ভাতে একটু পানি লাগে বেশি আর খেতেও কিন্তু ভালো লাগে। তো আমি ডেকোরেশন করে নিচ্ছি। গরমের সময় কিন্তু এই পান্তা ভাত খেলে শরীরটা কিন্তু অনেক ঠান্ডা থাকে। আর আমি একটু ডেকোরেশন করে আপনাদের দেখাচ্ছি। দেখেন কতটা লবণীয় লাগছে। বেগুন ভাজি, পেঁয়াজ কুচি, ইলিশ মাছ ভাজি, টিকিয়া দিয়ে দিব এবং কাঁচা মরিচ, শুকনা মরিচ দিয়ে আমি ডেকোরেশন করে নিচ্ছি। তো দেখলেন তো কত সহজে পয়লা বৈশাখের খাবার তৈরি হয়ে গেল। আর দেখতেও কিন্তু অনেক লবণীয় হয়েছে। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এবার আমি আরেকটি পাত্রে আমি পয়লা বৈশাখের খাবার রেডি করে নেব। এখানে আলু ভর্তা দিয়েছি ভাতটা দিয়ে এবং কাঁচা মরিচ টিকিয়া দিয়ে। আপনারাও বাসায় ঝটপট এই পয়লা বৈশাখের খাবার তৈরি করুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।